সবচেয়ে কঠিন রোজা যাচ্ছে যাদের। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা যখন সুস্বাদু ও বৈচিত্র্যময় খাবার দিয়ে ইফতার সেহরি করছে, সেখানে ইয়েমেনে কয়েক মিলিয়ন ইয়েমেনি খেয়ে না খেয়ে আছে। 2 বছর ধরে চলা যুদ্ধে ইয়েমেনিদের অবস্থা খুবই নাজুক। বিভিন্ন দাতা সংস্থার বরাতে আল জাজিরিয়া জানায়, ইয়েমেনের অন্তত 1.7 কোটি মানুষের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেই। জাতিসংঘ এটাকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে অভিহিত দেখছে। মুসলিম সম্প্রদায়ের ভেতর রমজান মাসে সাধারণত বেচাকেনা সবচেয়ে বেশি হয়, কিন্তু ইয়েমেনি দোকানদারদের অবস্থা খুবই করুণ। পশ্চিম ইয়েমেনে উপকূলীয় শহর ইহুদিদের এক দোকানি ইহুইয়া হুভার বলেন, গত বছরগুলোর চেয়ে বিক্রি সবচেয়ে কম। মনে হচ্ছে প্রতি বছর অবস্থা খারাপ থেকে খারাপতর হচ্ছে। 20 লাখেরও অধিক ইয়েমেনি শিশু অপুষ্টিতে ভুগছে। প্রতি 10 মিনিটে দেশটিতে একটি করে শিশু মারা যাচ্ছে। গত ডিসেম্বরে ইউনিসেফের একটি প্রতিবেদনে উঠে আসে, যে সব রোগে শিশুরা মারা যাচ্ছে সেগুলো সহজে প্রতিরোধযোগ্য। যুদ্ধাবস্থায় এই নিয়ে 3টি রমজান পেল ইয়েমেনিরা। এবার সমস্যার তালিকায় যোগ হয়েছে কলেরা। কলেরার মহামারীতে আক্রান্ত হয়েছেন 29,000 ইয়েমেনি। এইরকম ভয়াবহ মানবিক বিপর্যয়ে রমজান মাসে সুন্দর ও সুস্বাদু আহারের কথা কল্পনা করতে পারছেন না ইয়েমেনিরা। নাবিল ইব্রাহিম নামে ইহুদির গড় এক বাসিন্দা অপেক্ষা করেন, আমাদের অবস্থা খুবই খারাপ। কয়েক মাস ধরে কোনো বেতন পাচ্ছি না। নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর উপরে দাম ঊর্ধ্বমুখী। সেই সব জিনিসপাতির দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারছি না। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।